পর্যন্ত। ধন্যবাদ। মেলা 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 100 টাকা, সাথে 50 টাকা রিচার্জে পাচ্ছেন 5 মিনিট টক টাইম। ধন্যবাদ। মেলা 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 গ্রাফিকন। আমি কি নিলাম? তাহলে ওই পার্ট চাপে গ্রাফিকন। মেলা 100 টাকা, 100 টাকা, 50 টাকা রিচার্জে পাচ্ছেন 5 মিনিট। এটা হচ্ছে আমাদের যে দুধ কালেকশন করি, আমরা তো 4-5টা লোক থেকে দুধ কালেকশন করি। তো যে কোনো একজনের দুধের ফার্ম থেকে কালেকশন করে নিয়ে আসছে, ওইটা থেকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসে ওনার স্যাম্পল কালেকশন করছে। স্যাম্পল কালেকশন ওরা টেস্ট করে সামান্য পরিমাণ ডিটারজেন্টের অংশ ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া গেছে ওই দুধের ভিতরে। এটার কারণ হচ্ছে আমরা অবজারভেশন তদন্ত করছি, যে এটা যখন আমি জানছি তারপরে যখন তদন্ত করছি, জানার পরে আমি জানলাম যে ওই যে লোকটা আমাদেরকে দুধ দিয়ে দেয়, ঘোষ, ওই ভদ্রলোক দুধ পটটা ওয়াশ করে ডিটারজেন্ট দিয়া। তো ওইটা খুব ভালো করেই ওয়াশ করেও, কিন্তু বাই চান্স যে কোনো কারণে ওই পটের ভিতরে কিছু অংশ ডিটারজেন্টের অংশ থেকে গেছে, যেটা দুধের সাথে মিশে এইটা এখানে চলে আসছে। এখন আমার এখানে দুধ দেওয়া হচ্ছে 4 জনের সবগুলোর স্যাম্পল নিয়ে ওরা টেস্ট করছে। একজনের যে দুধ স্যাম্পল কালেকশন করছে, 4 জনের স্যাম্পলে এই ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া গেছে, যেটা খুবই সামান্য পরিমাণ। আর ওই দুধটা আমরা নষ্ট করে ফেলে দিছি, যাতে ওই দুধটা থেকে আমরা আর কোনো খাবার তৈরি করতেছি না। এটা আমরা আনছিলাম দই তৈরি করার জন্য, কিন্তু ওই দইটা আমরা ওই দুধ থেকে তৈরি করতেছি না, ওই দুধটা আমরা নষ্ট করে ফেলে দিতেছি। আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় পিরোজপুর কর্তৃক আমাদের যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের যে অংশ, সেই অংশ হিসেবে আমরা প্রতি মাসেই এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আমরা নিয়ে আসি বরিশাল বিভাগীয় শহর থেকে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ল্যাবটা নিয়ে এসেছিলাম, এবং সেখানে আমরা কিছু সিলেক্টেড খাদ্যপণ্য, যেমন হলুদ মরিচের গুঁড়া, দুধ, তারপরে হচ্ছে জিলাপি, গুড়, এবং আরও কিছু খাদ্যপণ্য, পোড়া তেল, এই খাদ্যপণ্যগুলো আমরা নমুনা সংগ্রহপূর্বক ল্যাব টেস্ট করি, এবং সেই টেস্টে আমরা দুধে ডিটারজেন্ট এবং গুড়ে হাইড্রোজের উপস্থিতি, গুড় এবং জিলাপিতে হাইড্রোজের উপস্থিতি পাই। এবং এটা আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে এটা এখানে মোবাইল কোড পরিচালিত হয়নি। যদি হতো তাহলে মিনিমাম 1 লক্ষ টাকা জরিমানা হতো। আইনের এই সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে জেলা প্রশাসন কর্তৃক কৃষি বিপণন আইন অনুসারে 2টা প্রতিষ্ঠানকে সর্বমোট 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠান দুটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো জরিমানা করা হয়েছে, একটি হচ্ছে ফুড প্যালেস, যেটা পিরোজপুর জেলা শহরের সি অফিস মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত। আরেকটি হচ্ছে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার। ভাই ভাই, বিশেষ করে এটা পবিত্র মাহে রমজান, এখানে অনেকেই জিলাপি কিনতেছেন, বা পেঁয়াজু মরিচ পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি, আমরা যেগুলো খাচ্ছি সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে তেলটা ইউজ করা হচ্ছে এটা পোড়া তেল, এবং এই যে গুড় বা জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে, আমরা দুধে ডিটারজেন্টের উপস্থিতি পাচ্ছি। সুতরাং আমাদের খাদ্য মানে আমাদের যে সকল খাবার আমরা কিনে খাচ্ছি, এই বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকটা খাবারই আমরা এর আগে যেটা বললাম যে প্রতি মাসেই যে ল্যাব আমরা নিয়ে আসি, প্রত্যেকটা ক্ষেত্রেই বা প্রত্যেকটা খাদ্য পণ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ পাই। তো এই জন্য আমাদের বাহিরের যে খাবারটা, এটা একটু দেখে শুনে সচেতন হয়ে তারপর এটা কিনে খাওয়া উচিত।